টিকিট আছে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না, এত যাত্রী। এখন জানি না, আমি লাস্ট মাথায় চলে যাব, চিলাহাটি স্টেশনে চলে যাব, কিন্তু ঢুকতে পারতেছি না এখনো। আমার টিকিট আছে, ভিড়ের কারণে আমি যাইতে পারতেছি না। 43 নাম্বার বগি, ভিতরে অনেক অবস্থা খারাপ, আমরা ভিতরে যাইতে পারতেছি না। টিকিট কাটছি, তবে যে অবস্থা, ট্রেনের মধ্যে যে অবস্থা, প্রচণ্ড যাত্রীর ভিড়, ভিতরে প্রবেশ করার মতো কোনো অপশনই নেই। হ্যাঁ, ভিতরে প্রবেশ করার মতো কোনো অপশনই নেই, প্রচণ্ড ভিড়। সিট আছে কিন্তু দাঁড়িয়ে আছি, ভিতরে প্রবেশ করতে পারতেছি না। কিছু বলার নাই, মানে ঈদ বাসা করতে হবে, এটা একটা বড় আনন্দ। টিকিট কাটার পরেও সিট পাইতেছি না, পাশাপাশি উপরে উঠতে পারতেছি না, এখানে অনেক কষ্টে যাচ্ছি আর কি। যেহেতু ঈদ কাটানোর জন্য যেতে হবে গ্রামে, পরিবারের সাথে ঈদ কাটাবো। 800 করে টাকা নিচ্ছে, ভাড়া তো মূলত 600 টাকা, 200 টাকা করে বেশি নিচ্ছে। আজকে ভোগান্তি তেমন একটা মনে হচ্ছে না, কারণ হচ্ছে আইসার পরে দেখলাম যে প্রশাসনের লোকের কাছে জিজ্ঞেস করার পরে ওরাই সহযোগিতা করলো যে গাড়ি এটা যাবে বরিশালে। তো এখানে মনে করেন যে টিকিট নেওয়ার সময় আর কি অনেক দালাল আর কি সামনে এইসব জড়ো হয়, যে 1000 টাকা, কেউ বলে 800 টাকা। মূল্য কত আমরা তো সঠিক সেটাই বলতে পারতেছি না। যে প্রবলেমগুলো ফেস করতেছি বাস স্ট্যান্ডে আসার পরে, সেটা হচ্ছে আপনার দালাল প্রচুর ভরা। এখানে যে গাড়িগুলো আসলে বিভিন্ন এরিয়াতে যায় না, সেই গাড়িগুলোতে হচ্ছে এখন স্টিকার চেঞ্জ করে সেই এরিয়াতে যাচ্ছে, লোক নিচ্ছে। তো বেসিক্যালি এই দালালগুলো, আসলে দালাল চক্রগুলোকে রিমুভ করা উচিত। এগুলো প্রশাসনের আসলে কঠোর এদিকে নজর দেওয়া উচিত, কিন্তু প্রশাসন আসলে চুপ করে আছে, প্রশাসন বসে আছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছে যে কমপ্লেইন আসলেই তারা যাবে, আদারওয়াইজ তারা যাবে না, বাট তাদের উচিত এটার দিকে নজর দেওয়া। কন্ট্রোল রুম আছে রেবের, ওনারা দেখুক যে এখানে কত টাকা কাটতেছে, ওনাদের সামনে থেকে গাড়ি যাচ্ছে, ওনাদের তো এখানে দৃষ্টি আকর্ষণ করা উচিত যে কিভাবে টিকিট কাটছে, কত করে নিতেছে, এটা তো ওনাদের দায়িত্ব। ওনারা বলতেছে যে কমপ্লেন পেলে তারপর ওনারা অ্যাকশন নেবে। তো এখানে কি কমপ্লেন দেওয়াটা জরুরি না একটা অ্যাকশন নেওয়া জরুরি? যে পরিমাণ জ্যাম গত বছর দেখছি, এর থেকে বেশি জ্যাম দেখতেছি। আইন শৃঙ্খলা বাহিনী যারা, ওদেরকেও দেখলাম না ওইভাবে তৎপর থাকতে। আমাদের যোগাযোগ মন্ত্রী প্রায় অনেক কথা বলে থাকে দেখি, কিন্তু এখন বাস্তবতা একটু ভিন্ন দেখতেছি। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।